সবার আগে যুবদল রাজপথে, যুবদল সংগ্রামে, যুবদল সংকটে, যুবদল। বিশ্বে আমরা বলতে পারি সমাজের আইকন, যিনি কিনা তরুণদের প্রাণের স্পন্দন হিসেবে রূপান্তরিত হয়েছে, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের তরুণ সমাজে মুক্তি করেছেন। তারেক রহমান বারবার বলেছেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আসছে ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক ১ নং সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সরজমিনে গিয়ে দেখা গেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন খান রনি বেশ আলোচনায় রয়েছেন। জানা গেছে জেলা শহরের ঐতিহ্যবাহী চকপাড়াস্থ খান পরিবারের সন্তান জেলা যুবদলের সাবেক ১ নং সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ উদ্দিন খানের বড় ছেলে। গত ১.৫ শতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জেলা শহরের রাজপথে যুবদল নেতা রনির নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীরা ছিলেন বেশ সক্রিয়। জেলা যুবদলের আপোষহীন নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শহরে ঘন ঘন ঝটিকা মিছিল, মশাল মিছিল, পিকেটিং প্রত্যক্ষ করেছে শহরবাসী। আমার নেত্রী, আমাদের নেত্রী, দেশনেত্রী, আমার আদর্শিক মা বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের সাংগঠনিক অভিভাবক, ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে রাজনীতি করি। আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি আমার জায়গা থেকে দৃঢ়ভাবে এতটুকু বলতে চাই, যারা এই অপকর্মগুলো করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমার নাম ব্যবহার করে আমি পরে যেগুলো শুনতে পারি, তাতে যদি আমার কোনো রিলেটিভ, আমার কোনো কাছের মানুষ বা আমার সঙ্গে রাজনৈতিক ভাবে একসঙ্গে হয়তো প্রোগ্রাম করেছি, দুই একটা ছবি দেখিয়ে যদি কোনো ধরনের সহযোগিতা চায়, দয়া করে আমার হয়ে আপনারা প্রতিবাদ করবেন এবং অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না। সেটাই থাকবে আমার প্রত্যাশা। আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অপকর্ম কেউ করতে চায়, আপনার প্রয়োজন হলে আমার সহযোগিতা নেবেন। প্রয়োজন যদি না মনে করেন, আপনারা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা আমার হয়ে সেই প্রতিবাদটুকু করবেন, সেই প্রত্যাশা আমার থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে জেলা শহরের রাজনীতিতে সাবেক উপমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাছে তিনি ছিলেন যুবদলের একজন অপ্রতিরোধ্য নেতা। প্রায় ৫৫টি গায়েবী মামলা, রিমান্ড, বারবার কারা নির্যাতন, প্রতিপক্ষের হামলা, চকপাড়াস্থ বাসভবনে নিয়মিত পুলিশি তল্লাশি চলাকালেও যুবদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে শহরের রাজপথে মিছিল, পিকেটিং করেছে নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় প্রতিটি বিভাগীয় কর্মসূচি থেকে শুরু করে জেলার কর্মসূচিগুলো বাস্তবায়নে যুবদল নেতা রনি ছিলেন নেতৃত্বের অগ্রভাগে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে তিনি ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দলের দুঃসময়ে নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথে আন্দোলন চলাকালে আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্ব ছিল কঠিন চ্যালেঞ্জের। কখনোই পিছু না হটে কর্মসূচি সফল করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, প্রকাশ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময়েও নেতৃত্বের অগ্রভাগে থাকা জেলা যুবদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় রাজনৈতিক সহযোদ্ধারা। জেলা যুবদলের কঠিন দুঃসময়ে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে ত্যাগ, হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি মানবিক কর্মসূচিগুলো দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে হচ্ছে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জেলা শহরের হিন্দু সম্প্রদায়ের মধ্যে খানিকটা অস্বস্তির সৃষ্টি হলে যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি তাৎক্ষণিক ছুটে যান সনাতন ধর্মাবলম্বীদের নিকট। তিনি প্রতিটি মন্দির রাত জেগে পাহারার ব্যবস্থা করেন।
শহরের 18টি স্পর্শকাতর মন্দিরে মামুন খান রনি ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা প্রদান করেন। এদিকে সকলের কাছে দোয়া চেয়ে আব্দুল্লাহ আল মামুন খান রনি নেত্রকোনা জেলার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন। সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, নেত্রকোনা।